আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। প্রতিদিনের মতন আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করলাম, যেহেতু একটা পিজার রেসিপি আপনাদের মাঝে A to Z শেয়ার করব। তাই তো আমার এই সামনের উইন্ডোরে যে গাছগুলো ছিল, দেখুন শীতের দিনে গাছগুলো মাশাআল্লাহ খুব ভালোই আছে। সুন্দরভাবে গাছগুলো যত্ন করে রেখেছি আমি। ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই। তা আজকে আমার ভিডিওটা আপনারা একটু স্কিপ করবেন না, ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখবেন এবং সম্পূর্ণ রেসিপিটা দেখলে আপনারা একটা পারফেক্ট পিৎজা আমার মতন বানিয়ে নিতে পারবেন। তা আমি মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এটাকে আমি সয়া সস, আদা রসুনের পেস্ট, একটু সাদা তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি সুন্দরভাবে রান্না করে নিলাম। আমার মুরগির মাংসটা সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে। এই যে দেখুন, একদম শুকিয়ে ফেলবেন। তা আমি এখন পিৎজার ডোটা বানিয়ে নিব। আমি এখানে 2 কাপ ময়দা, আমি 1 কাপ দিয়ে দিয়েছি, আর এই আর 1 কাপ দিয়ে দিলাম। 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দিয়ে দিব হলো 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিব হলো আমি এখানে এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আমি রান্নার রেগুলার তেল নিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু চিনি, আমি 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এটা সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি এই যে রান্না সাদা তেলটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিব এবং এটা কুসুম কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি মাখবো। আর এখানে আমি ইস্টটাকে একটু হালকা কুসুম গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা ফুলে উঠেছে। ফুলে উঠলে হয় কি, আমার ডোটা অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। আমি এই যে ডোটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি ইস্টটা দিয়ে। এটাকে আমি এখন একটা উপরে তেল ব্রাশ করে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য, ততক্ষণ পর্যন্ত ফুলে না ওঠে। তা আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন আমার ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। এই যে দেখুন, ভিতরে যে একটা বাতাস ছিল, বাতাসটাকে আমি বের করে দিয়েছি। এটাকে আমি হাত দিয়ে একটু মেখে নিয়ে আমি এখন এটাকে প্লেটের উপর সেট করে দেবো। তা আমি এখানে যা যা দিয়ে পিৎজাটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিব সেগুলো সব কিছু কেটে নিয়েছি, এই যে দেখুন। আর এখানে তো মুরগির মাংসটা তো আগে রান্না করে রেখেছিলাম। এখানে পেঁয়াজ আছে, কুচি করা আছে, তারপরে হলো অলিভ আছে, ক্যাপসিকাম আছে। আর এখানে আমি 12 ইঞ্চি একটা প্লেট নিয়েছি, পিৎজার প্লেট। আমি হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে আমি এই যে পিৎজাটাকে বানিয়ে নিলাম। আপনারা অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করবেন এবং আমার মতন একটা পারফেক্ট পিৎজা বানিয়ে নেবেন। আমি সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি, না হলে ফুলে উঠবে। আমি এখন দিয়ে দিলাম টমেটো সস। এখানে পিৎজার সসও দিতে পারেন, তো আমার পিৎজার সস নাই তাই আমি টমেটো সস দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে সেই মুরগির মাংসটা রান্না করাটা সুন্দরভাবে এটা দিয়ে দিলাম। এখন আমি এরপরে দিয়ে দিব হলো চিজ। এই চিজটা আমি ওয়ালমার্ট থেকে কিনে নিয়ে এসেছি। যারা আমেরিকাতে আছেন তারা হয়তো চিনবেন, আমি ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি। তা আমি এই সুন্দরভাবে এই যে চিজগুলো দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে করে উপরটা সুন্দরভাবে সাজিয়ে নিব। আমি এই যে আস্তে আস্তে করে উপরটাকে সাজিয়ে নিতেছি। আমি তো বলেছি যে টমেটো, ক্যাপসিকাম, তারপরে হলো সসেস, অলিভ, এগুলো আর কাঁচা পেঁয়াজ চিকন চিকন করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি সুন্দরভাবে ডেকোরেশনটা করে দিলাম। আমার পিৎজার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এখন এটা সাজানো হয়ে গেলে আমি আমার ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। ততক্ষণ পর্যন্ত সেই 10 মিনিট আমার পিৎজাটাকে রেখে দিব একটু ফুলে ওঠার জন্য। এই যে পিৎজাটাকে আমার সুন্দরভাবে এই যে উপরেও একটু বেশি করে চিজ দিয়ে দিয়েছি। বেশি করে চিজ দিলে পিৎজাটা অনেক সুন্দর হয়, খেতেও অনেক টেস্টি হয়। এই যে আমার ওভেনটা অনেক বড়, তা আমি এখন এই যে ওভেনটা এই যে বেকের জন্য দিয়ে দিলাম। আমি টাইম সেট করলাম, এই যে 350 ডিগ্রি সেলসিয়াস আমি বেক করবো, যেহেতু আমার বড় ওভেন। আমি এখন টাইমটাকে সেট করব। আমি 45 মিনিট দিব মোট। 45 মিনিট, 10 মিনিট আমার পিরিয়ডে চলে যাবে আর 35 মিনিট আমি বেক করব। তো এই যে আমার ওভেনটা গরম হয়ে গিয়েছে। আমি এই যে পিৎজাটাকে দিয়ে দিলাম। দেখে এখন এই যে আমি পিৎজাটাকে এখন এটাকে আমি 35 মিনিট বেক করে নিব। তা আমার 35 মিনিট বেক করা শেষ। দেখুন মাশাআল্লাহ আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে। দেখুন অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।